পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা ইতিপূর্বে প্রথম চ্যাপ্টার ইতিহাসের অবজেক্টিভ দিয়ে দিয়েছি এবং এই যা অবজেক্টিভ দিয়েছে তার মধ্যেই আসবে। একটা জিনিস মনে রেখো, প্রথম চ্যাপ্টারে 10 নম্বর আছে এবং 30টা 40টা বা 50টা অবজেক্টিভ পড়ে গেলে কিন্তু সম্ভব নয় সব কিছু কমন পাওয়া। কাজেই তোমরা কিন্তু এটা বোঝার চেষ্টা করো, যেহেতু 10টা অবজেক্টিভ আসবে, 40টা অবজেক্টিভ পড়লে 50টা অবজেক্টিভ পড়লে কখনোই হতে পারে না। কাজেই যেহেতু পুরো অবজেক্টিভের উপর নির্ভর। আর আরেকটা কথা, তাই যদি হতো, এত সোজা যদি হতো, তাহলে যে সর্বভারতীয় সরকারি চাকরি বা রাজ্য সরকারের চাকরি WBCS, IPS, মিসেলেনিয়াস, SSC, PSC, যে পরীক্ষায় বলো না কেন, এবং যে নিট পরীক্ষা হয়, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা, সবই কিন্তু MCQ হয়। তাহলে সবাই চান্স পায় না কেন? তার কারণ হচ্ছে অবজেক্টিভ কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। শুধু তাই নয়, জিনিসটা বুঝতে হয়। তা আজকে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে আমাদের বলেছে, আমরা আমাদের চ্যানেলটাকে সেইভাবে পরিচালিত করার চেষ্টা করছি এবং তোমরাই বলবে পরীক্ষার পর, বা তোমরাই বলবে সেটা কি ঠিকঠাক আছে নাকি। ডান দিকে দেখো, আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করছি। 15 নাম্বারের আছে, কাজে বুঝতেই পারছো 15টা নাম্বার আছে, তুমি 40টা 50টা পড়ে যাবে, তাহলে সবাই 40-এ 40 পাবে। অত সোজা নয় কিন্তু। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি বলেছে, এই 40 নাম্বারের মধ্যে 60% খুব সোজা হবে। সোজা মানে যেগুলো কমন, মানে আসে, অর্থাৎ 24 নাম্বার। 30% হবে একটু কঠিন সোজা, অর্থাৎ খুব কঠিন না, আবার একেবারে সোজাও না, অর্থাৎ 12 নম্বর। আর 10% হবে বেশ কঠিন। অর্থাৎ এই যে টোটাল 40 নম্বরের পরীক্ষা হবে তোমাদের লেখা পরীক্ষা, আর বাকি 10 নম্বর প্রজেক্ট হবে। ইতিমধ্যে হয়তো অনেক স্কুলই তোমাদের প্রজেক্ট দিয়ে দিয়েছে বা সামনেই দিয়ে দেবে। যাই হোক, প্রজেক্ট নিয়ে অতটা আমাদের চিন্তা নেই, আমাদের চিন্তা হচ্ছে প্রশ্ন উত্তর নিয়ে। তা আমরা এই দ্বিতীয় চ্যাপ্টার আজকে শুরু করছি। দেখো বাঁদিকে দেখো, যেমন 2 নম্বরটা গোল করা আছে, অনেকগুলো প্রশ্ন দেখবে গোল করা আছে। যেগুলো গোল করা আছে ভাববে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ওই 36-এর মধ্যে পড়বে। আবার বলছি যে অর্থাৎ 36 মানে 24টা, অর্থাৎ 60% আর 30%, 90%-এর মধ্যে। কাজেই তোমরা যদি এগুলো পড়ো, আর সবার জন্যই দিয়েছি। আবার বলছি যে 30, 40টা 50টা অবজেক্টিভ মুখস্থ করে কিন্তু এই দ্বিতীয় চ্যাপ্টারে হবে না। 3টে চ্যাপ্টার আছে তোমাদের ক্লাস 12-এ, এই 3টে চ্যাপ্টারের কিন্তু থেকে বেশ কিছু অবজেক্টিভ পড়তে হবে। এখনও কত পড়তে হবে আমরা বলতে পারছি না ঠিক, কারণ দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আছি। তৃতীয় চ্যাপ্টার এখনও ঠিক দেখাচ্ছে, সময় পাইনি বা সুযোগ হয়নি, সেটা আমারই দোষ অবশ্যই। তা যাই হোক, তোমরা কিন্তু, আমরা আগেও বলেছি পড়ার বিষয় পক্ষ থেকে আমরা ক্লাস 11-12-এর হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের আমরা সাজেশন দেব, নোট দেব। আর তোমাদের ক্ষেত্রে ক্লাস 11-এর ক্ষেত্রে যে অবজেক্টিভগুলো দেব এবং একটা কোশ্চেন প্যাটার্নও দিয়ে দেবো। অবশ্য ইতিমধ্যে আমরা দেখো, তোমরা খাতায় লিখে নিও, তোমরা নিশ্চয়ই একটা আলাদা খাতা করেছো, সেই খাতায় কিন্তু অবশ্যই লিখে নেবে এবং রোজ অবজেক্টিভ কিন্তু পড়বে। তা না হলে কিন্তু পরীক্ষার সময় গণ্ডগোল হবেই। কাজেই এই অবজেক্টিভে যদি তোমরা এখন থেকেই ভালো করে পড়ো, তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট হবে। এবং তোমরা যে ভবিষ্যতে উচ্চ মাধ্যমিকের পর কলেজে যেই বিষয়টা নিয়ে পড়তে চাও, প্রত্যেকটা বিষয় ভালো, সব বিষয়, কোনো বিষয় খারাপ নয়। তুমি যেটা করতে পারবে, তোমার পক্ষে যেটা সম্ভব, সেটাই কিন্তু তোমার পক্ষে সুবিধা। তুমি যেই জিনিসটা ভালোবাসো, যেই সাবজেক্টটাকে ভালোবাসো, জীবনে যেটা করতে চাও, সেটাই কিন্তু। কারণ অনেককে দেখেছো তার জীবিকা ছেড়ে, স্থিতিশীল জীবিকা ছেড়ে তারা কিন্তু নিজের মনের পছন্দ মতো জায়গায় গিয়ে কিন্তু আজকে জীবনে অনেক অনেক বড় সাইন করেছে। তা তোমরা এগুলো খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করবে।